নবীর হাদিস এবং আল্লাহর কোরআন ঠিকমতো মানে না যারা, তারা আসলে আমল করলে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবে না। এই জন্য কিন্তু আমলের কোনো দোষ দেওয়া যাবে না, বরঞ্চ নিজের উপর দোষটা চাপিয়ে নিতে হবে। কোরআন আলো, কোরআন আলো, কোরআন আলো ইসলামী চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি ভিজিট করছেন, সকলকে জানাই কোরআন আলো ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আজকে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা না হলেই নয়। তা হচ্ছে আমাদের প্রিয় নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমাদের প্রিয় নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা মানেই আল্লাহ তাআলাকে ভালোবাসা। যারা এখন আছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাস্তবে দেখতে পারবো না, এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার কিছু আমল রয়েছে, যে আমলগুলো করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইনশাআল্লাহ স্বপ্নে দেখতে পারবো। যদি আমরা আমলের মতো আমল করতে পারি, অবশ্যই মন দিল দিয়ে, প্রাণ উজাড় করে দিয়ে, মন উজাড় করে দিয়ে যদি আমরা আমল করতে পারি, তাহলে হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবো। আর যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন, স্বপ্নে দেখবেন, জাহান্নাম তাহার জন্য হারাম হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা কি সত্য না মিথ্যা, সে সম্পর্কে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাব তিরমিজি শরীফের শেষে শামাইলে তিরমিজির মধ্যে 7টি হাদিস এনেছেন। সেখান থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে সনদ সহকারে উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা। তো আমি এখন সনদ সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলে যে সত্য, সেই সম্পর্কে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে উল্লেখ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশির, হাদ্দাসানা আব্দুর রহমান ইবনে মাহদি, হাদ্দাসানা সুফিয়ান আন আবি ইসহাক আন আবিল আহওয়াস আন আব্দুল্লাহ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من رآني في المنام ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। হাদিসটির তরজমা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করেছি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমাকে স্বপ্নে দেখেছে সে প্রকৃতপক্ষে আমাকেই দেখেছে, শয়তানকে নয়, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তো বন্ধুগণ, এমনিভাবে আরো 6টি হাদিস রয়েছে, তো আমি আপনাদের কাছে একটি উল্লেখ করলাম, ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে বিদায়। এখন আমি আপনাদের সম্মুখে একটি হাদিস বলবো, যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার আমল রয়েছে। সে হাদিসটি আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন এবং আমলটা সুন্দরভাবে বলে দেব। আমল এমন ভাবেই করবেন, মন দিল দিয়ে, আশিক রাসূলরা যেভাবে করে, নবীর প্রেমিকরা যেভাবে করে, যেভাবে করলে নবীকে দেখা যাবে, সেভাবে অবশ্যই আমলটি করবেন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখে উপকৃত হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى ليلة الجمعة ركعتين يقرأ في كل ركعة فاتحة الكتاب وآية الكرسي مرة و15 مرة قل هو الله أحد ويقول في آخر صلاة 1000 مرة اللهم صل على محمد النبي الأمي فإنه يراني في المنام ولا تتم له الجمعة الأخرى إلا وقد رآني من رآني فله الجنة وغفر له ما تقدم من ذنبه وما تأخر। প্রিয় বন্ধুগণ, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীকে স্বপ্ন দেখার নামাজের যে হাদিসটি আপনাদের সম্মুখে উল্লেখ করলাম, তিলাওয়াত করলাম, সে হাদিসটির তরজমা করে আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি। সকলেই মনোযোগ সহকারে শুনুন এবং স্ক্রিনে তাকিয়ে থাকুন। জনাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে
অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে এশার নামাজের পর 2 রাকাত নামাজ আদায় করবে, যার প্রথম রাকাতে সূরা ফাতিহা একবার, এরপর আয়াতুল কুরসি একবার এবং সূরা ইখলাস 15 বার পরে রুকু সিজদা করবে এবং প্রথম রাকাত এভাবেই শেষ করবে। দ্বিতীয় রাকাতও অনুরূপভাবে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি একবার পড়বে এবং সূরা ইখলাস 15 বার পড়বে। এভাবে দ্বিতীয় রাকাতটাও শেষ করবে। তারপর যখন সালাম ফিরানো হবে, সালাম ফিরানোর পর 1000 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি এই দুরূদ শরীফটি পড়বে। পরবর্তী জুমা আসার পূর্বেই নসিব ভালো হলে সে আমাকে স্বপ্নে দেখতে পারবে। আর যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নে দেখতে পারবে সে জান্নাতে যাবে এবং তার বিগত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আর বেঁচে থাকলে ভবিষ্যতে যত গুনাহ করবে তাও অগ্রিম মাফ হয়ে যাবে। তো বন্ধুগণ, আমি এই ইহার তর্জমা আপনাদের সম্মুখে পেশ করলাম। এখন ইহার নিয়ে আপনাদের সম্মুখে একটু আলোচনা করছি যে নামাজটা আপনি কিভাবে আদায় করবেন এবং কোন দিন আদায় করবেন। বৃহস্পতিবার দিন যাওয়ার পরে রাত্রে যেটা হয়, সে রাত্রে এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়বেন। কিভাবে? প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পর আয়াতুল কুরসি, অর্থাৎ সূরা বাকারার মধ্যে যে আয়াতুল কুরসি আছে, মহামূল্যবান একটা আয়াত, আয়াতুল কুরসি, সেটা একবার পড়বেন এবং সাথে সূরা ইখলাস 15 বার পড়তে হবে। এরপরে রুকু করবেন, তারপরে সিজদা করে প্রথম রাকাত শেষ হবে। তারপরে দ্বিতীয় রাকাতে আবারও সূরা ফাতিহা একবার পড়ার পরে আয়াতুল কুরসি একবার পড়বেন এবং সূরা ইখলাস 15 বার পড়বেন। এভাবেই নামাজটা শেষ করবেন। যখন দ্বিতীয় রাকাত শেষ হয়ে যাবে, সালাম ফিরানোর পরে কথা বলার আগে কোনো কথা না বলেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি এই মহামূল্যবান দুরূদ শরীফটি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি এই দুরূদ শরীফটি আপনি 1000 বার পাঠ করবেন। যদি আল্লাহ তাআলা আপনার নসিব ভালো রাখে তাহলে হয়তো আপনি এই পরবর্তী জুমা আসার পূর্বে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। অন্যথায় আপনি আমল করতেই থাকবেন, কারণ যে হাদিস বলা হয়েছে, যে নিয়ম বলা হয়েছে, আপনি পড়লেন যদি না দেখতে পারেন তাহলে এই হাদিস বা এই আমলের কোনো দোষ নেই, বরঞ্চ নিজের উপর দোষটা চাপিয়ে নিতে হবে। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, সত্য বলে মিথ্যা বলে না এবং পরিপূর্ণ ঈমানদার হিসাবে চলতে চেষ্টা করে, সেই ব্যক্তি কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনিভাবে আমল করে দেখতে পারবেন। অযথা যারা মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, সুদ খায়, ঘুষ খায় এবং 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না, নবীর হাদিস এবং আল্লাহর কোরআন ঠিকমতো মানে না যারা, তারা আসলে আমল করলে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবে না। এই জন্য কিন্তু আমলের কোনো দোষ দেওয়া যাবে না, বরঞ্চ নিজের উপর দোষটা চাপিয়ে নিতে হবে এবং নিজেকে শুধরিয়ে সত্যের উপর চালিয়ে এবং আল্লাহর বিধান মেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, তখন কিন্তু সামনে অগ্রসর হতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি প্রথম থেকেই ফলাফল পাবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার জন্য তৌফিক দান করুন। তো আমার এই ক্ষুদ্র প্রয়াস দ্বারা যদি কারো কোনো উপকার হয় তো আপনারাও আমাকে দোয়া করবেন, আমিও যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার স্বপ্নে দেখতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা স্বপ্নে দেখার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।